আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যারা আগামী বছর লাভবাহিক ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করার স্বপ্ন দেখছেন, তাদের হজ প্রস্তুতির পথকে সহজ ও বরকতময় করতে 10টি গুরুত্বপূর্ণ করণীয় নিয়ে আজ আলোচনা করব। এই আধ্যাত্মিক প্রস্তুতি আপনার সফরের প্রতিটি কদমকে আল্লাহর নৈকট্য লাভের উসিলা করে তুলবে ইনশাআল্লাহ। মনের আদালতে নিজের যোগ্যতা যাচাই। হজ প্রস্তুতির প্রথম ধাপ হলো আপনার উপর এই ইবাদতটি ফরজ হয়েছে কিনা তা নিশ্চিত করা। এটি কেবল হিসাবের অঙ্ক নয়, বরং রবের পক্ষ থেকে আসা একটি ডাক। আপনার সম্পদ, ঋণ এবং পরিবারের অপরিহার্য ব্যয় মেটানোর পর হজের সামর্থ্য আছে কিনা তা একজন বিজ্ঞ মুফতি সাহেবের সাথে পরামর্শ করে নিশ্চিত হন। প্রয়োজনে আমাদের বিশেষজ্ঞ টিমের সহায়তা নিন। হালাল রিজিকের পবিত্রতা। হজ একটি পবিত্র ইবাদত, যা কবুল হওয়ার প্রথম শর্ত হলো অর্থ হালাল হওয়া। আপনার উপার্জিত অর্থ যাতে সম্পূর্ণ স্বচ্ছ ও হালাল উৎস থেকে আসে, সেদিকে কঠোর নজর দিন। সুদি, লোন বা সন্দেহজনক উৎস পরিহার করে তিলে তিলে জমানো পবিত্র অর্থ দিয়ে এই সফরের প্রস্তুতি নিন। জাগতিক ব্যস্ততা থেকে বিরতি। হজ সাধারণত 13 থেকে 42 দিনের একটি বিশেষ দীর্ঘ সফর। আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হলে আপনার কর্মস্থল থেকে প্রয়োজনীয় ছুটির বিষয়টি আগেভাগে নিশ্চিত করুন। আপনি কত দিনের প্যাকেজে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, শর্ট প্যাকেজ নাকি লং প্যাকেজ, তা আগে থেকেই স্থির করে ফেলুন। সঠিক সময়ে নিবন্ধন সম্পন্ন করা। হজের নিয়ত করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি ধাপ হলো নিবন্ধন। মনে রাখবেন, হজের মূল কার্যক্রম শুরুর প্রায় 7 থেকে 8 মাস আগেই নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়ে যায়। তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে সরকার নির্ধারিত সময়সূচি ঘোষণা মাত্রই দ্রুত নিবন্ধন সম্পন্ন করুন। প্রাক নিবন্ধনের জন্য সাধারণত প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি, একটি সচল মোবাইল নাম্বার এবং সরকার কর্তৃক নির্ধারিত ফি। ইলম বা হজ বিষয়ক আধ্যাত্মিক জ্ঞান। হজ ইসলামের অন্যতম শক্তিশালী স্তম্ভ। এর প্রতিটি বিধানের ভেতর লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য। হজের নিয়মকানুন কেবল মুখস্থ নয়, বরং এর মর্ম উপলব্ধি করার চেষ্টা করুন। বিশেষ করে মোয়াল্লেম সব করিয়ে দিবে, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। নিজেকে প্রস্তুত করুন। সঠিক জ্ঞানের অভাবে অনিচ্ছাকৃত একটি ভুল আপনার সারা জীবনের লালিত স্বপ্ন এবং বিশাল কষ্টের হজের ক্ষতি করতে পারে। এজন্য বিশেষজ্ঞ আলেমের পরামর্শ নিন। নির্ভরযোগ্য হজের বই পড়ুন অথবা আমাদের হজ প্রশিক্ষণ সেশনে সরাসরি অংশগ্রহণ করুন। নফস ও শরীরের প্রস্তুতি। হজ একটি কষ্টসাধ্য আর্থিক ও দৈহিক ইবাদত। মহান রবের মেহমান হওয়ার জন্য শরীরকে তৈরি করুন। এখন থেকে নিয়মিত হাঁটার অভ্যাস করুন এবং ধৈর্য ধারণের অনুশীলন করুন। কোনো শারীরিক সমস্যা থাকলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনীয় ওষুধের তালিকা প্রস্তুত রাখুন, যেন ক্লান্তি আপনার ইবাদতের পথের বাধা হতে না পারে। ধোঁকা ও প্রবঞ্চনা থেকে সুরক্ষা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, প্রতি বছর অনেকে হজের টাকা দিয়ে প্রতারণার শিকার হন। অনেক অনিবন্ধিত বা অসাধু ব্যক্তি টাকা নিয়ে উধাও হয়ে যায় অথবা নিম্নমানের প্যাকেজ দিয়ে হাজিদের কষ্টে ফেলেন। তাই লেনদেনের ক্ষেত্রে সরাসরি এজেন্সির অফিসে গিয়ে কথা বলুন এবং বৈধ লাইসেন্স এবং তাদের অভিজ্ঞতা যাচাই করে নিন। হজের প্যাকেজ সম্পর্কে স্পষ্ট ধারণা। প্যাকেজ নির্ধারণের সময় তাড়াহুড়া করবেন না। মক্কা ও মদিনা হোটেল কত দূর, 3 বেলা খাবারের মান কেমন, যাতায়াতের জন্য কেমন বাস ব্যবহার করবে, এই বিষয়গুলো স্পষ্টভাবে জেনে নিন। আপনার আর্থিক, শারীরিক সামর্থ্য ও সুবিধা অনুযায়ী সবচেয়ে উপযুক্ত প্যাকেজটি বেছে নিন। সব কিছু আগে থেকে স্পষ্ট করে জেনে নেওয়া সুন্নাহর অন্তর্ভুক্ত। হজের প্রকার ভেদ ও নিয়ম স্থির করা। হজ 3 প্রকার: হজে তামাত্তু, হজে কিরান ও হজে ইফরাত। আপনি কোন পদ্ধতিতে হজ করবেন তা আগে ভাগেই স্থির করুন। প্রতিটি পদ্ধতির নিজস্ব আমল ও বৈচিত্র্য রয়েছে। আপনি যে পদ্ধতির নিয়ত করবেন তার খুঁটিনাটি আগে থেকেই হৃদয়ে গেঁথে নিন। অভিজ্ঞ এজেন্সি নির্বাচন ও চুক্তিপত্র।
সবশেষে এমন একটি অভিজ্ঞ হজ এজেন্সি নির্বাচন করুন যারা কেবল আপনাকে মক্কা নিয়ে যাবে না, বরং আপনার ইবাদতকে সহিভাবে আদায় করতে অভিভাবকের মতো ছায়া দেবে। এজেন্সির সাথে আপনার প্রতিটি সুবিধার বিষয়ে লিখিত চুক্তি করুন। এটি আপনার দুশ্চিন্তা কমিয়ে ইবাদতে একাগ্রতা আনতে সাহায্য করবে। হজ কেবল একটি ভ্রমণ নয়, এটি গুনাহ মাফ করিয়ে নতুন করে জীবন শুরু করার এক মহাপ্লাবন। সঠিক ও পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে আপনি আপনার এই আধ্যাত্মিক সফরকে সাফল্যমণ্ডিত করুন। মাবরুর হজ ও ওমরা পালনের সহায়তার জন্য আমাদের চ্যানেলে আরও অনেক নির্দেশনামূলক ভিডিও রয়েছে। এই বরকতময় তথ্যগুলো অন্যদের জানতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে তার ঘর জিয়ারতের তৌফিক দিন এবং আমাদের হজকে হজে মবরুর হিসাবে কবুল করুন। আমিন।